আল্লাহর জন্য, আল্লাহর ঘর ইবাদতের জন্য তারাই মসজিদ নির্মাণ করে। সবাই পারে না। মসজিদ বানানো এটা যাকে আল্লাহ তৌফিক দান করেন তিনিই পারেন। যে বলে ফেলেন আল্লাহু আকবার। সব মানুষ কি মসজিদের খেদমত করতে পারে? সব মানুষ মসজিদে যায়? সব মানুষ গিয়ে মসজিদে নামাজ পড়ে? সব মানুষ কি মসজিদকে ভালোবাসে? নবীজি বলেন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, কঠিন এক বিপদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে তার বিশেষ ছায়ার নিচে জায়গা দিবেন। একবার ভাবুন তো হাসরের ময়দানটা কেমন হবে। ওই ময়দানে কোনো গাছপালা থাকবে না। এক নাম্বার কথা, হাসরের মাঠে কোনো গাছপালা থাকবে না। হাসরের মাঠে কোনো বাড়িঘর থাকবে না। গাছপালা থাকলে রোদের সময় একটু দৌড় দিয়া গাছের ছায়ায় গিয়ে কি করা যায়? দাঁড়ানো যায়। ধরেন এখানে আজকে দুপুরে প্রচন্ড রোদ উঠেছে, রোদ থেকে বাঁচার জন্য আমরা প্রয়োজনে মসজিদের ভিতরে গিয়ে দাঁড়াইতে পারি, পাশাপাশি বাড়িতে গিয়ে দাঁড়াইতে পারি, কিন্তু হাসরের মাঠে ওই বিচারের দিনে কোন প্রকারের ময়দানে কোনো ঘর বাড়ি থাকবে না। আমরা আরো শুনি বাংলাদেশে এবার সবচাইতে বেশি তাপমাত্রা উঠেছিল, যার কারণে অনেক মানুষ গরমে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। অনেকে গরমে সেন্সলেস হয়ে গেছে। সৌদি আরবে এবারের হজ্জের সময় সবচাইতে বেশি তাপমাত্রা হয়েছিল, যার কারণে অনেক হাজী সাহেবদের পায়ে ফুসকা পড়ে গেছে। তারা রোদ্রে হাঁটতে গিয়ে এমনকি মিনা থেকে মুজদালিফায় যদিও সরকার শেড দিয়ে দিছে, গরমের কারণে এক একজন অস্থির হয়ে গেছে। তারপরে ক্যালিফোর্নিয়া আমেরিকার একটি অঙ্গরাজ্য, সেখানে গরমের কারণে বিশাল এক সেই জঙ্গল যেটাকে বলা হয় ওই যে সেই ফরেস্ট্রি, সেটাতে আগুন লেগে শত শত নয় হাজার হাজার হেক্টর জমিন পুড়ে ছাই হয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের নিচে এই বছর ভয়ঙ্কর রকমের অগ্নি উৎপাত, মানে সাগরের ভিতর থেকে বক বক করে উপরের দিকে আগুন উঠেছে। সবকিছু মিলিয়ে আমরা বলবো পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে। এইটুকুই আমরা কিন্তু অনেকে সহ্য করতে পারি না। আপনারা এই কথাগুলো শুনেছেন। হাসরের মাঠে কোন কোন আলেম বলছে সূর্যের পিঠ নাকি এখন উল্টা দিকে। হাসরের মাঠে সেটা মুখ, যেটা মূল মানে মূল তাপ তীব্রতা ঘুরিয়ে দিবে। অনেকের কাছে আপনারা শুনেছেন হাসরের মাঠের মাটি পুড়ে কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। মাটি পুড়ে তামা হোক বা না হোক, মাটি পুড়ে যে অঙ্গার হয়, ইট হয়, ইট পুড়ে যে ঝামা হয়, এটা তো আমরা নিজেরাই দেখি। এতগুলো কথা বলার উদ্দেশ্য, হাসরের মাঠে কারা সেদিন উপস্থিত থাকবে একটু বলেন দেখি বুঝতে পেরে। আমরা সবাই সেই মাঠে থাকব। কথা ঠিক না বেঠিক? আমরা মানুষ বলবো না, মানুষের মধ্যে আমরাও আছি। আল্লাহ যত আদম সন্তান সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত আরো যত আদম সন্তান সৃষ্টি হবে, যারা মৃত্যুবরণ করেছে, আরো যারা পৃথিবীতে আসবে, তারা সবাই মৃত্যুবরণ করবে। বলুন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে শুধু এতটুকুই জানাবো, দুনিয়ার জীবনের আজকের একদিন কমে গেল। আজ 13ই ডিসেম্বর চলে গেল। হিসাব করে আর মাত্র 18 দিন বলা যায়। তারপরে এই বছর 2021 সাল শেষ হয়ে যাবে, নতুন বছর শুরু হবে, তাই না? অনেকেই খুব খুশি হব, অনেকে অনেককে নববর্ষের শুভেচ্ছা পাঠাবো। বিশেষ করে যুবকেরা যাদের হাতে মোবাইল আছে, তারা হয়তো বলবে নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে না বেটা, নিউ ইয়ার। কেউ কেউ লিখবে নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক
সুখ শান্তি সমৃদ্ধি, লেখে না? তবে একটু মনে রাখার কথাটা যেহেতু আইসেই করছে, এইভাবে লেখা কিন্তু ঠিক না। কিভাবে লেখা ঠিক না? নববর্ষ তোমার জীবনে সুখ শান্তি এনে দেখ। নববর্ষ কাউকে সুখ শান্তি দিতে পারে? এই কথাটা বললে কি গুনাহ হয়? জোরে বলেন, কি গুনাহ হয়? আজকে আমি অল্প সময় মসজিদ বানাবো। বাংলাদেশে অনেক মসজিদ হচ্ছে, বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকা খরচ করে ওই মসজিদগুলো এত সুন্দর, এত জাঁকজমক করা হয়েছে। দুর্ভাগ্য, ওই মসজিদগুলোতে প্রতিদিন শিরক গুনাহ হয়। কথা বলুন। গতকালকে পত্রিকায় দেখলাম, এই গত পরশুদিন নাকি পাগলা মসজিদ, কোথায় বলেন তো? এই তো ভাইয়া বলেছে, এইবার কয় কোটি পাইছে? 6 কোটি। 6 কোটির উপরে। তার মধ্যে মনে করেন যেগুলো পয়সা গেছে, ভিতরে যে টাকা ভালাইছে, 10 টাকা নোট, 5 টাকা নোট, ময়লায় 50 টাকা নোট, কিছু কিন্তু পয়সা যায়, নষ্ট হয়ে যায়, ওগুলো ভালাই যায়, কিছু ছিঁড়ে যায়। পয়সা পয়সা কয় কোটি? দান হয়েছে কার নামে? পাগলার নামে। আজকের মসজিদে দান হয়েছে কার নামে? কথাটা জোরে বলেন। বুঝতে পারলে কথাটার দাম কোটি টাকা, না বুঝলেন তাহলে তো আর কথাই নাই। মানুষ পাগলার জন্য দান করে কোটি কোটি টাকা। আল্লাহ আসমান থেকে কয় যে আমার জন্য কি করলি, তাই না? তবে হ্যাঁ, জাহাঙ্গীরনগর যে জায়গায় আপনারা মসজিদ বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ, একটা বড় চালাকি, একটা বড় বুদ্ধিমানের কাজ করছেন। মানে আল্লাহর সঙ্গে ব্যবসা। ব্যবসাটা কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে ব্যবসা করে ঠকার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ কাউকে ঠকাবেন? জোরে বলেন, আল্লাহ কাউকে ঠকাবেন না। বিনিময় তিনি কয় গুণ দেন? 10, তারপরে 70, তারপরে 700। আল্লাহ কোরআনে বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো মাকামাসালি হাব্বাতিন, একটা দানার মতো, একটা বীজের মতো, একটা ধানের মতো। একটা ধান যখন জমিতে রোপণ করা হয়, একটা মাত্র পাতা, ওই যে সেই 2টা পাতা নিয়ে একটা শীষ হয়, অতএব সেটা 7টা শীষে পরিণত হয়। এক একটা শীষের ভিতরে আল্লাহ পাক 100 করে, আল্লাহ পাক 100 করে সেখানে বীজ বা দানা দান করেন। তাহলে একটা দানা থেকে সব মিলিয়ে দানা হলো কয়শো? 700। সুতরাং যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, আল্লাহ পাক তাদেরকে একের বিনিময়ে 700 দান করেন। বলেন সুবহানাল্লাহ। পাগলাই দিব কই গুণ, আসতে কইলাম, পাগলারে আবার মানুষে ডরায়, বলে পাগল তো কি জানি কি আছে তার ভিতরে, কে জানে? আরে পাগলের ভিতরে কি আছে এটা জানার কি আছে? এত পাগল পাগলই নাকি? অথচ বুদ্ধিমান মানুষগুলো পাগলা পীরের ওই মসজিদে কোটি কোটি টাকা দান করে তারা কি অর্জন করলো? জোরে বলেন, কি অর্জন করলো? শিরক। আর শিরককারী সম্পর্কে আপনারা জানেন তার পরিণতি কি? আল্লাহ কখনো শিরককারীকে ক্ষমা করবে না। মনে প্রাণে বিশ্বাস রাখবেন, জেনে শুনে বুঝে কখনো শিরিক করবেন না। যদি আপনি আল্লাহকে দেখতে চান, যদি আপনি আল্লাহ সাক্ষাৎ পেতে চান, একটি কথা মনে রাখবেন, আপনি যদি কবরের শিরিক মুক্ত অবস্থায় যেতে পারেন, আপনার হাসর, আপনার মিজান, আপনার বিচার, আপনার ফুলসিরাত। যে কথাগুলো বললাম এগুলোর সামনে না পিছনে? এগুলোর সামনে। ভবিষ্যতে আমাদের জীবনে ঘটবে না চলে গেছে? এগুলোর জন্য কি আমরা প্রস্তুত? না। এখানে মাথা ঝাঁকাইলেও প্রস্তুতি যথাযথ না। মুরব্বীদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো,
মা বোনেরা যারা আছেন, দিনের বেলায় আপনাদের এই ওয়াজ মাহফিলে লম্বা আলোচনা করার সুযোগ নেই, সময় বাধা। সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ মাগরিবের নামাজ পর্যন্ত আপনারা আমার আলোচনা ইতিপূর্বে অনেকে শুনেছেন। রসকসহীন একেবারে খসখসে আলোচনা, তার মধ্য দিয়েই আমি দুই একটা কথা আমাদের চিন্তার জগতে অর্থাৎ আমাদের মাথায় আমাদের চিন্তায় আমি রেখে যেতে চাই, রেখে যেতে চেষ্টা করি। বাকিটা তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। আজকের কথা বোঝার জন্য আমি বলেছি 6 কোটি টাকা দান হয় বাংলাদেশে একটা পাগলা পীরের মাজার কেন্দ্রিক মসজিদে। আপনারাই ফতোয়া দিয়েছেন, আমি ফতোয়া দিছি। আমি জিজ্ঞাসা করছি যে এই যে 6 কোটি টাকা দেওয়া হইল, এতে বিনিময়ে কি পাওয়া গেল? আপনারাই পর্যন্ত ওয়াজ নসিহত শুনে আপনাদের জ্ঞানে আপনাদের বিচারে আপনারাই কিন্তু একটা ফতোয়া দিয়েছেন। আপনাদের ফতোয়াটা ঠিক হইল না আপনাদের ফতোয়াটা ভুল হইল, একটু যাচাই করে নেই মাদানী সাহেবের কাছ থেকে। কি কন? নাকি বলবেন মাদানী তো আমগরি ভাই, আমাদেরই বাচ্চা, কিন্তু বাচ্চা হইলেও তো এর মধ্যে আল্লাহ তাআলা ফজিলত সম্মান বাড়াইয়া দিচ্ছেন। মাদানী সাহেব, জাহাঙ্গীরনগর মসজিদে কিছু বান্দার আজকে আমি ওদিক থেকে যখন আসতেছিলাম দেখলাম অধ্যাপক নজরুল ইসলাম সাহেবের কাছে 500 টাকা, 200 টাকা, 20 টাকাও আছে, 1000 টাকাও আছে, 5000, 10,000ও আগে হয়েছে। যার যার সাধ্য মতো দান করেছেন। এটা ওনারাই বলছেন এই দান কার উদ্দেশ্যে হয়েছে? জোরে আওয়াজ করে নামটা বলেন কার? লিল্লাহে তাকবীর। আপনারা ব্যবসা করেছেন কার সাথে? ওরা ব্যবসা করে কার সাথে? পাগলার সাথে। পাগলার আলাদা বেহেশতখানা আছে, যে গেলে বেহেশত দিবে। ওনারা বলছে 6 কোটি টাকা পাগলার নামে পাগলা পীরের মাজারে দান করা হয়েছে, এর বিনিময়ে তারা কয় কোটি সওয়াব পেয়েছে? গায়রুল্লাহ, গায়রুল্লাহ শব্দটা মনে রাখবেন। গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে অন্য কারো জন্য যে কাজ আল্লাহর জন্য, সেই কাজ আল্লাহর উদ্দেশ্যে না করে অন্য কোন জীব জন্তু, মানুষ, পীর ফকির মাজার অথবা গাছ মাছ অথবা দেবতা অথবা মূর্তির নামে যদি করা হয় তাদেরকেই বলা হয় গায়রুল্লাহ। মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য যদি কোনো পশু জবাই করা হয়, পশুটা কি হবে? জোরে বলেন কি হবে? হারাম। কুকুরের গোশত খাওয়া হারাম, মরা প্রাণীর গোশত খাওয়া হারাম। কিন্তু গায়রুল্লাহর নামে যেটা জবাই করা হয়, আপনি ভুলক্রমে আপনি অজানা অবস্থায় খেয়ে ফেললে সেটা আল্লাহ মাফ করবেন। কিন্তু মাজারে জবাই করা হয়েছে পীরের নামে, কবরে ওই মাজারের ওই সেই কবরের নামে, আর সেটা দিয়ে তবারুক বানিয়ে খিচুড়ি রান্না করে বিরিয়ানি রান্না করে বিতরণ করা হয়েছে। মুসলমানেরা সেখানে রাক্ষসের মতো ঝাঁপাইয়া পড়ে। বলেন কথা ঠিক কিনা? এইটা খাইলো জেনে শুনে। এই খাওয়াটা খাইলো কিভাবে? কথা বলেন আমার সাথে, কিভাবে খাইলো? কুকুরের গোশত। আমি শুনেছি, পত্রিকায় পড়েছি, ঢাকায় এটা নিয়ে হইচই পড়েছিল। দিনাজপুরের কোন এলাকা থেকে রাত্রে কুকুর জবাই করে নাইট কুচে বস্তায় ভরে গুলিস্তান পাঠিয়ে দিত। সেখান থেকে এই কুকুরগুলো নিয়ে বিরিয়ানি রান্না করত কোন এক হোটেলে। মানুষ অজানা অবস্থায়, না জানা অবস্থায় খাসির বিরিয়ানি বলে হোটেলওয়ালা বিক্রি করতো। হাইরে বাংলাদেশের মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, মানুষ কতটা নিচু হতে পারে। মানুষ পরকালকে ভয় করে না, মানুষ হাসরের মাঠে দাঁড়াতে হবে চিন্তা করে না, মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে ভাবে না, মানুষকে একদিন ফুলসিরাতের মতো কঠিন এক সাগু পানি দিতে হবে মানুষ চিন্তা করে না। মানুষ এখন বড়, মানুষ এখন বড় দুনিয়ার পিছনে ব্যস্ত মাতাল হয়ে গেছে। ওয়াক্ত বহুত নাজুক है, আয়ে কওম খবরদার, 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 সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আজকে যেদিকে তাকাবেন
দুর্নীতি, যেদিকে তাকাবেন অন্যায় অবিচার, যেদিকে তাকাবেন জুলুমবাজি। মানুষের ভিতর থেকে হালাল হারাম উঠে গেছে। বলুন আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি? সবচেয়ে বড় কথা, আমি আমারটা বলতে পারি, শাইখ ইব্রাহিম মাদানী ওনারটা বলতে পারেন। কবরের কাজ দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে শরীরের পশম দাঁড়াইয়া যায়। কারণ হলো আজকে গলা ভাঙ্গা ভাঙ্গা, তার মানে 2 দিন আগে জ্বর, রাত্রে জ্বর আসে, সকালবেলায় মুখ তিতা থাকে, শরীর ব্যথা ব্যথা হয়। 4-5 দিন গেল, ডাক্তারের কাছে গেলাম, 3টা টেস্ট দিয়ে দিল। 1 নম্বরে ডেঙ্গু টেস্ট, 2 নম্বরে প্লাটিলেট টেস্ট, 3 নম্বরে আরেকটা রক্তের গ্রুপ আছে সেটা টেস্ট। ভাবলাম যদি টেস্ট করতে যাই তাহলে জাহাঙ্গীরনগরের মাহফিলে আর যাওয়া হবে না। যদি খালি বলে যে ডেঙ্গু হয়েছে তাহলে তো কোথায় হালাইবো আর কি। কথা ঠিক না বেটে, এমনি চালাইতেছে যা আছে করতে। রাখার মালিক কে? জোরে আওয়াজ করে বলি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনে বলেন আমি জীবন দিলাম, আমি জীবনের পাশাপাশি তোমার জন্য মৃত্যু নির্ধারণ করলাম। বাঁচবে না 100 বছর, 200 বছর, 500 বছর তোমার পূর্বপুরুষেরা বাঁচে নাই, তুমিও বাঁচবে না। এই যে বছরটা চলে গেল, আনন্দ করো না, হেসো না। ওরে আল্লাহর বান্দা, এটা মনে করো না নতুন বছর আসতেছে, এটা ভাবো তুমি তোমার জীবন থেকে 1 বছর বিদায় হয়ে গেছে। বিশেষ করে আমার মতো যারা বুড়ার তালিকায় আছেন, আমাদের জন্য খুশির খবর। হ্যাঁ, আমরা কার দিকে আগাই গেছি? কবরের দিকে। আমাদের রাস্তা কমছে না বাড়ছে? কবর একটা ঠিকানা, ওই জঙ্গলে। আমি যদি এখান থেকে হাঁটতে থাকি, একটা করে কদম দেব, 1 স্টেপ এন্ড দেন অ্যানাদার স্টেপ, একটা পায়ের পরে আরেকটা পা ফেলাবো। কবরস্থান দূরে যাবে না কাছে আসবে? ভাবো নিরালায়, এ আল্লাহর বান্দারা, অশান্তি কেন রে দুনিয়ায়? কারণ হলো আমরা দুনিয়ার জীবনকে একমাত্র মুখ্য আসল একমাত্র জীবন বানিয়ে নিয়েছে। আমাদের ভিতরে মৃত্যুর চিন্তা নাই। দোকানে যান, চায়ের দোকানে আড্ডা হচ্ছে, ওয়াজ মাহফিলে কয়জন মানুষ, তার চাইতে বিড়ি খাওয়ার দোকানে বিড়ির আড্ডা জমছে। গত 3-4 দিন আগে এক ওয়াজ মাহফিলে রাত তখন 10টা বেজে গেল, আমি যেতে যেতে একটু দেরি হলো, দেখি একজন মনের সুখে ওয়াজ মাহফিলে দোকানে বিড়ি টানতেছে। আমি ভীষণ দিক দিয়ে এরকম গিয়া বললাম, ভাই কয়টা খাইলেন? দেখছেন, এই ওয়াজে গেছে কিন্তু কাম করতেছি কি? মনের সুখে বিড়ি খাইতেছে। আমি একটু দুষ্টামি করে ভিসে গিয়া টান্ডা দেখা কইলাম যে ভাই কয়টা হইলো এই পর্যন্ত? গার ফিরাইয়া দেখে এই টুপিটা মাথা দিয়ে বুঝছে যে হুজুর তাড়াতাড়ি ফালাই দিচ্ছেন। আরে কি কামটা করলেন, চেহারা কিনা জিনিস ফালাই দিলেন। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি কমপক্ষে আসরের নামাজের পরে থেকে রাত 10টা পর্যন্ত 4-5টা বিড়ি তো মোটামুটি হয়েই গেছে। এই সামিয়ানার নিচে বসে কয়জন মানুষ আমরা নিজের আমল নামাটা এরকম সামনে খুলে, হ্যাঁ, যেদিন আল্লাহ বলেন ইকরা, কে বলবেন? কিতাবাকা, তোমার আমল নামা তুমি পড়ো। আল্লাহু আকবার। ভয় লাগে না? একটু ভয় যদি হৃদয়ে জাগ্রত হয়, ভয়ে যদি আপনার চোখে 1 ফোঁটা পানি নেমে আসে, এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাক কোরআন মাজিদে আমি মাঝে মাঝে 3টা ভয়ের কথা বিভিন্ন জায়গায় বলি। আজকেও এই সন্ধ্যাবেলায় আমি আপনাদেরকে 3টা ভয়ের কথা শোনাবো। পাশাপাশি আরেকটা প্রোগ্রাম আছে, কাঞ্চনপুর বালিকা হাফেজি মাদ্রাসা নাকি এদিকে আছে একটা, দক্ষিণপাড়া। আচ্ছা, এখানে ইনশাল্লাহ আসবো যদি শরীর স্বাস্থ্য কণ্ঠ অনুকূলে থাকে। রাতের বেলার ওয়াজ 2-2.5 ঘন্টা করব। আজকে যেহেতু সময়ে কুলাবে না, শুধুমাত্র আমি আপনাদেরকে আঙ্গুল কয়টা এখানে, আমি 3টা ভয়ের কথা আপনাদেরকে একটু বলতে চাই।
যেই ভয়গুলোর কথা স্বয়ং আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেছেন, এক নম্বরের ভয়, এই ভয়ের কথা আল্লাহ পাক কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 10 জায়গায় নয়, 20 জায়গায় নয়, শত শত জায়গায় আল্লাহ নিজে এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার পরকাল বিশ্বাস করো, আমার জান্নাত বিশ্বাস করো, আমার জাহান্নাম বিশ্বাস করো। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা, বুঝছেন তো? ইন্না মানে অবশ্যই, জাহান্নামা মানে জাহান্নাম, কানাত মানে আছে, মিরসাদা, মিরসাদ শব্দের অর্থ হইল আপনাকে আমাকে গিলে ফেলার জন্য, জ্বালানোর জন্য, পুড়িয়ে ফেলার জন্য জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নাম হা করে আছে। জাহান্নামের গর্জন সারা পৃথিবী নয়, সমস্ত সৃষ্টি জগৎ শুনতে পায়, শুধু আদম সন্তান শুনতে পায় না। জোরে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন। এই মেয়েরা যারা মাথায় কাপড় দাও না, যারা পর্দা করো না, যারা বর্তমান সময়ে নিজের সিনা টান করে, বক্ষ উঁচু করে রাস্তায় বাহাদুরি দেখে ঘোরো, যারা পর পুরুষের সঙ্গে সেজে গুজে আলাপ আলোচনা করো, যারা নামাজ পড়ো না, এই মেয়েরা, তোমার স্বামী সিঙ্গাপুরে থাকে, কষ্ট করে টাকা উপার্জন করে, তোমার স্বামী বিদেশে থাকে, কষ্ট করে টাকা উপার্জন করে, ওই টাকা দিয়ে তুমি বেপরদা হয়ে পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াও, যেমন খুশি তেমন চলো, আমার কিছু বলার নাই। তবে আমি তোমাকে 3টা ভয়ের কথা বলে যাব কোরআন থেকে, শুনে রাখো, শুনে রাখো। রাতের বেলায় একা একা ভাববে এই 3টা জায়গা তুমি পাড়ি দিতে পারবে কিনা। কি বলেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমার কবরে আপনি কেউ যাবেন না? যাবেন? আমার আব্বাকে আমি নিজের হাতে কবরে শুয়েছি। গত 3 দিন আগে একটা জানাজা পড়লাম, একজন মহিলা, আমার কলেজের একজন সহকর্মীর মা মারা গেছে, আমরা একসাথে পড়াশোনা করেছি। ছেলে তার মাকে কুলে করে কবরের মধ্যে নামাইলো। আমি তাকিয়ে দেখলাম, মনে মনে ভাবলাম, আমি আমার আব্বাকে কবরে নামিয়ে তারপর আমি তো কবর থেকে উঠে পড়েছিলাম, আমি আমার বাবার সঙ্গে কবরে যাই নাই, থাকি নাই, আমি আমার ভাইদের বলি নাই আমি আর উঠবো না রে, আমারও তোর মাটি দিয়া দে। এরকম কি হয়? বাপকে রেখে আমি কবর থেকে উঠে পড়েছি, আমি স্বার্থপর না? কথা বলেন, আমি স্বার্থপর না? যেই বাপের কামাই খাইলাম, যেই বাপের বাড়িতে থাকলাম, যেই বাপে লেখাপড়া করাইলো, যেই বাপে আদর যত্ন করে বড় করলো, যেই বাপের মাধ্যমে দুনিয়াতে আসলাম, যেই বাপ আমার জন্মদাতা, যেই বাপ আমার পরিচয়, সেই বাপের লাশ কবরে রেখে যখন শোয়ানো শেষ হইলো, 2 পারে কবরের ধরে একটা ঠেকুর দিয়ে একটা, ওই যে এটার কি বলে, একটা লাফ দিয়ে উঠে বললাম, হ্যাঁ, বাপের যদি ওই সময় ওই কাফনের ভিতরে আত্মা থাকতো আর আমার ঠেঙ্গার মধ্যে টান্দা কইতো, এই বেটা দাস কই, আমার এখানে থুইয়া। আসলে তারও বলার শক্তি নাই, আমারও সেখানে থাকার সুযোগ নাই, এটাই বাস্তবতা, তাই না? আমরা রেখে আসি। এই জন্য আমি আমার বাবার কবরে না, আমাকে আমার কবরে যেতে হবে, কবরে রাখা হবে, কবরে রাখা হবে, এটুকু তো সত্য। তারপরে উপরে বাঁশ দেওয়া হবে, কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে মাটি দিয়ে ঢাকা হবে, ঠিক? তারপরে মাটি দিয়ে এমন ভাবে ঢাকবে, এমন ভাবে ঢাকবে, একেবারে কেইসা কেইসা মাটি দিয়া বলবে, ভালো করে মাটি দাও, ভালো করে মাটি দাও। কারণ আমাদের দেশে শিয়াল আছে, গর্ত বানাইয়া লাশ ভাই করে ফেলতে পারে, দেখছেন? কেউ বলে না মাটি কম দাও, যখন ভিতরে আল্লাহ তাআলা রুহুটা ফিরাই দিব, ওই দিন যেন বাপে ধাক্কা দিয়া ভাইজিয়ে উঠতে পারে। সেটা হয়ে গেল তো। আমরা কি করি? বেশি করে মাটি দেই, তার মানে সে যেন আর উঠতে না পারে। আখিরে বিদায়। ভাবো একবার, মরে গিয়ে কবরেতে শুইবে যখন, ফেরেশতারা এসে তোমায় বসাবে তখন। একটু ভয় লাগে?
সত্য বলতেছি, এখানে তো কোরআন মাজিদ নাই, ওটা কোরআনের তাফসীর। তবে আমার এটার ভিতরে কোরআন মাজিদ আছে, আমি এটা বেরও করে নিছি যে কোরআনের আয়াত আমার সামনেই আছে। হ্যাঁ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয়াত। কবরের কাছে গেলে শরীরের পশম দাঁড়ায় যায়, কারণ যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। হার্টের সমস্যা, ইতিমধ্যে একটু বয়স হয়েছে, আপনাদের মতো বুড়ার তালিকায় চলে গেছি। বুড়া হইলে কোমরে ব্যথা, হাতে ব্যথা, দাঁতে ব্যথা, হ্যাঁ, কত রকমের রোগ ব্যাধি দেখা যায়। বিশেষ করে ঠান্ডার সময়, এই 2 দিন আগে একজন তরতাজা মানুষ বাজারে গেছে, বাজার থেকে ফিরে আসছে, ভালো মানুষ, রাত্রে বিছানায় শুয়েছে, ঠান্ডার কারণে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেছে। ছেলে মেয়েরাও টের পায় নাই। সকালবেলায় আমাদের ফোন দিয়া বলতেছে, আব্বাকে বিকালেও দেখলাম ভালো, উনি বাজারে গেছেন, হাইটে আসছেন, কেমনে কি হয়ে গেল আমরা বুঝতে পারি না। শীতের সময় হার্ট অ্যাটাক হয়, গরমের সময় ব্রেন অ্যাটাক হয়। সম্মানিত দিনী ভাইরা মনে রাখবেন, যাদের একটু ঠান্ডা প্রবণতা আছে তারা একটু ঠান্ডার কাপড় চোপড় পরে হাঁটবেন। সতর্কতা অবলম্বন করা আল্লাহ পাকেরই নির্দেশ। মৃত্যু আসলে কেউ ফিরাতে পারবে না, আবার নিজে ইচ্ছা করিয়া নিজেকে ধ্বংসের দিকেও আগাইয়া দেওয়া যাবে না। কবরে আমরা সবাই যাব না, যাব না? জোরে বলেন, যাব না, যাব না? কবরে কয় প্রশ্ন হবে? 3 প্রশ্ন। এই 3টা প্রশ্ন দিয়ে আমাদের জীবন। এক হলো আল্লাহ আমাদের রব, মান রাব্বুকা, তোমার রব কে? মরে গিয়ে কবরেতে শুইবে যখন, ফেরেশতারা এসে তোমায় বসাবে তখন সর্বপ্রথম 3টি প্রশ্ন করিবে তোমায়, জবাব দিতে পাইলে মুক্তি পাইবে হেথায়। জবাব দিতে না পারলে সেই দিন মুক্তি পাওয়া যাবে না। হয়তো মনে মনে ভাবতেছেন, একটা প্রশ্নের উত্তর তো জানি, যখন জিজ্ঞাসা করবে আমার রবকে, তখন আমি বলবো আল্লাহ। বন্ধুরে আমার, মুরব্বীরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলে, ভয়ের সময়, ভীতির সময়, কঠিন অবস্থায় মানুষ তার নিজের নামটাও, কথা বলেন ঠিক না বেঠিক? বিপদের সময় যদি বলে, এই তোর বাবার নাম কি? বাপের নাম ভুলে যায়। হ্যাঁ, যে ফেরেশতারা কবরে এসে বসাবে, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর সঙ্গে সম্পর্ক না করে থাকেন, আল্লাহর হুকুম যদি আপনি জীবনে পালন না করে থাকেন, তাহলে আপনারও সেদিন সেই একই অবস্থা হবে। এই 3 ভয়। 1, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দুনিয়ার জীবন সুন্দর হবে, বলেন সুবহানাল্লাহ। কি বললাম? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দুনিয়ার জীবন সুন্দর হবে। সুন্দর মানে কি? ভালো। কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কি অন্য মানুষের ক্ষতি করতে পারবে? যদি কারো দ্বারা অন্যের ক্ষতি না হয়, ওই মানুষটার আচরণ ভালো হয়ে গেল না? যদি কারো ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই মানুষটাকে মদ খাইতে পারবে? কথা বলেন। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কোনো বড় পাপ কাজ নাই যেগুলো আমি করি না, তবে একসাথে সবগুলো আমি ছাড়তে পারবো না, আমাকে একটা একটা করে পাপ কাজ ছাড়ার জন্য পরামর্শ দেন। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি এক কাজ করো, মিথ্যা কথাটা বলা আজ থেকে বন্ধ করবে, আর তুমি সব সময় আল্লাহকে ভয় করবে। আল্লাহ তোমার সবকিছু দেখেন, জানেন, শুনেন। এইটা মনে রেখে তুমি যত পাপ কাজের দিকে পা বাড়াবে, শুধু এইটুকু মনে রাখবে, আল্লাহ তোমাকে দেখছেন। রাত গভীর হয়ে গেল, মাথার মধ্যে মদ খাওয়ার নেশা চাপলো, মাতাল অবস্থা হয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। রাস্তায় বের হওয়ার পরে একজন জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? লোকটা তখন থমকে গিয়ে বলল, না, আমাকে আল্লাহ দেখছেন, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহর সামনে আমি অপরাধী হিসেবে গণ্য হব। সুতরাং সে বলল, না, একদিকে যাইতে চাইছিলাম, এখন আর যাব না, থাক। এটাও বলে না যে মদ খাইতে পেরেছিলাম। কিছুক্ষণ পরে তার মাথার মধ্যে বুদ্ধি চাপলো, সবাই ঘুমিয়ে পড়েছে, যাই অমুকের বাড়ি থেকে, অমুকের দোকান থেকে চুরি করে যদি পাই টাকা পয়সা নিয়ে আসি। রাস্তায় বের হয়ে রওনা হলো। কিছু দূর গেলে এক লোকের সঙ্গে দেখা হলো। কোথায় যাচ্ছ এত রাত্রে? যদি বলে যে চুরি করতে যাইতেছি, মাইর কোথায় পড়বে? হ্যাঁ, সুরে যদি বলে চুরি করতে যাচ্ছি, আজকে আমি টঙ্গি দিয়ে পার হওয়ার সময় একটাকে মাটিতে ফেলাইয়া
এমন ভাবে লাঠি ঘুষি তুলা মানে মারতেছে, এটা বুঝাই গেছে যে চুরি করছিল এবং ধরা পড়ছে ওখানে যে জায়গাটাই মারতে দেওয়া হচ্ছে। আপনারাও যদি ওই জায়গা দিয়ে কোনোদিন কেউ যান, মোবাইলটা পকেটে রাখবেন, না হলে হাতে জোরে রাখবেন। যদি জানালার কাছে মোবাইল রাখেন তাহলে ওই মোবাইল নিয়ে আর জাহাঙ্গীরনগর আসতে পারবেন না, ছুমেরে নিয়ে যাবে, ছুমেরে নিয়ে যাবে। আমি বুঝলাম যে মাঠটা চলতেছে মোবাইল ছিনতাই করার কারণে। তাহলে চোর যদি বলে যে আমি চুরি করতে যাচ্ছি, সে রেহাই পাবে? পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, লোকটা বলল আমি এক জায়গায় যাচ্ছিলাম, ঠিক আছে আমি আর যাব না। আবার ফিরে আসলো, দেখা গেল আল্লাহর ভয়ের কারণে একটি মাত্র শব্দ, আল্লাহর ভয়ের কারণে সে মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারলো না, সত্য গোপন করতে পারলো না।